যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো মহামুসিবতের মধ্যে পড়ে যাবেন, সাথে সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা বেশি বেশি পাঠ করতে থাকুন। দেখবেন আপনার যে কোনো ধরনের বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি দেখেন কেউ আপনার সাথে দুশমনি করছে, আপনার মানহানির চেষ্টা করছে, এরকম যদি দেখেন আপনি, তাহলে আপনি কি করবেন? আপনি যদি নামাজি এবং আমলদার মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কাজে লাগবে। আপনি এশার নামাজের পরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন মানুষের সাথে কথা বলার আগে। এরপরে আপনি পাঠ করবেন আবার ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপরে পাঠ করবেন ইয়া কবিদু, এটা পাঠ করবেন ২১ বার। এরপরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন, ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। কিছু দিনের মধ্যেই দেখবেন দুশমন সে নিজে নিজেই সাইজ হয়ে গিয়েছে। আপনাকে তো অপমান করবে দূরের কথা, সে নিজেই অপমানিত হয়ে গিয়েছে। আপনি রাস্তাঘাটে বাহির হয়েছেন, বাজারে অথবা টাউন বন্দরে আপনি যাবেন, এখন হঠাৎ করে দেখছেন কুকুর, বাঘ, ভাল্লুক আপনাকে আক্রমণ করার জন্য আপনার দিকে তেড়ে আসছে। এমনটি যদি হয়ে থাকে, সাথে সাথে আপনার হাতে সামনে থেকে কিছু মাটি আপনার হাতে নিবেন। মাটি অথবা ধুলাবালি হাতে নিয়ে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা ৭ বার পাঠ করে মাটির মধ্যে অথবা ধুলার মধ্যে ফু দিয়ে গুঁড়া করে এগুলি সামনের দিকে আপনি ছুঁড়ে মারবেন। দেখবেন কুকুর হোক, বাঘ, ভাল্লুক যা কিছুই হোক না কেন, তারা আর আপনাকে চোখে দেখবে না, আক্রমণ করবে তো দূরের কথা ইনশাআল্লাহ। যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো মহামুসিবতের মধ্যে পড়ে যাবেন, সাথে সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা বেশি বেশি পাঠ করতে থাকুন। দেখবেন আপনার যে কোনো ধরনের বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে কোনো ধরনের মনের আশা পূর্ণ করার জন্য হালাল নিয়তে, হালাল উদ্দেশ্যে আপনি কি করবেন? রাত্রিবেলায় ১টার সময়, ১টা অথবা ২টার সময় ২ রাকাত নফল নামাজ আদায় করে ১০ বার দুরূদ শরীফ পাঠ করে, ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল একটানা ১০০০ বার পাঠ করবেন। এরপরে আবার ১০ বার দুরূদ শরীফ, ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আপনার উদ্দেশ্যের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। দেখবেন 100% আপনার মধ্যে যদি আধ্যাত্মিকতা থাকে, আপনার আমলের রুহানি শক্তি থাকে, তাহলে অবশ্যই আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। যে কোনো উদ্দেশ্য আপনার পূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে পূর্ণ করে দিবেন। আপনাদের মধ্যে যারা জিন সাধন করার জন্য নিয়ত করেছেন, আপনাদেরকে যে পরামর্শটা দিব এটা হচ্ছে, আপনার প্রচুর পরিমাণে শারীরিক শক্তির চাইতে আপনার মনের শক্তি যদি, আত্মিক শক্তি যদি না থাকে, তাহলে কখনো এই জিন সাধনের মতো এই কঠিন কাজের মধ্যে কেউ যাবেন না। যদি যান, বিপদ হওয়ার সম্ভাবনাটাই ৯৯% বেশি। জাদু এবং ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কি করবেন? ১১ বার সূরা ফালাক এবং ১১ বার সূরা নাস পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে ৪০ দিন পর্যন্ত পান করতে থাকুন। যদি আপনার মধ্যে আধ্যাত্মিকতা এবং রুহানি শক্তি থাকে আমলের, তাহলেই ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনার মধ্যে আধ্যাত্মিকতা এবং রুহানি শক্তি না থাকে, তাহলে এটা কোনো পরহেজগার লোক দিয়ে করিয়ে নিবেন ইনশাল্লাহ। যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক জাদু ছারখার হয়ে যাবে। আপনার ভয়ঙ্কর দুশমনকে সাইজ করার জন্য আপনি ঠিক দুপুর বেলায় রৌদ্রের মধ্যে বসে ১০০ বার দুরূদ শরীফ এবং ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে সূরা লাহাব ১০০ বার পাঠ করবেন, যাতে বেশ কম না হয়। ১০০ বার পাঠ করে, আর যখন পাঠ করবেন দুশমনের শাস্তির নিয়ত করে এটা পাঠ করতে থাকবেন রৌদ্রের মধ্যে বসে। দেখবেন দুশমন অতি দ্রুত একেবারেই দুর্বল হয়ে গিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুশমনকে দুর্বল করে দিয়েছেন। আর এই তদবিরটি করার জন্য আপনি নিজে যদি করতে চান, তাহলে অবশ্যই যে কোনো পরহেজগার লোকের অনুমতি ছাড়া কখনো করতে যাবেন না। যদি এমনটি করেন তাহলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। এই জন্য কারো ক্ষতি, অযথা নির্দোষ কোনো মানুষের ক্ষতি করার জন্য এ সমস্ত আমল করলে উল্টো নিজের উপর পড়তে পারে। সেজন্য সতর্ক হয়ে কাজ করবেন। আর এই কাজগুলি অনলাইনে শেখানোর জন্য আসলে না শেখানোটা উচিত। এরপরেও আপনাদের বিপদের কারণেই আমি শেখানোর চেষ্টা করি। ইয়া বাদিআল আজাইবি বিল খায়রি ইয়া বাদিউ
যে কোনো মানুষকে বাধ্য করার জন্য, বশ করার জন্য এই দোয়াটা 500 বার পাঠ করে আপনি রাতের বেলায় এটা পাঠ করতে হবে। এশার নামাজের পরে এটা পাঠ করে এর আগে পরে 10 বার দরুদ শরীফ পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে অথবা যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনার মধ্যে যদি পরহেজগারিতা এবং আধ্যাত্মিকতা থাকে তাহলেই কাজ হবে। ফু দিয়ে যাকে পান করাবেন সেই আপনার বশ হয়ে যাবে 7 দিনের মধ্যে। অযোগ্য লোকের সমালোচনা কিন্তু বেশি একটা হয় না। আপনারা সবসময় দেখবেন যারা যোগ্য লোক তাদের সমালোচনাটাই সমাজের মধ্যে সবচাইতে বেশি। কিভাবে তার সম্মান কমানো যায়, কারণ এটা হচ্ছে এক প্রকারের একটা হিংসার বর্ষবর্তী হয়েই এমনটি করে থাকে।